4 দিনেও ময়মনসিংহের বন্যা পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি, বরং নতুন করে প্লাবিত হয়েছে অনেক গ্রাম। ত্রাণ সংকটে খেয়ে না খেয়ে দিন কাটছে বানভাসীদের। নেত্রকোনায়ও দুর্ভোগে নিচু এলাকার মানুষ, তবে শেরপুরে কিছুটা উন্নতি হয়েছে পরিস্থিতির। বানের পানিতে ডুবেছে বসত ভিটে। পরিবারের অন্যরা নিরাপদ আশ্রয়ে চলে গেলেও ঘরের মায়া ছাড়তে পারেননি ময়মনসিংহের দক্ষিণ কান্দা গ্রামের মাহমুদা আক্তার। পেটে ক্ষুধা নিয়েই কেটেছে তার এক একটা দিন। 3 দিন পর কিছুটা মিলেছে ত্রাণ। রান্না বাড়া করতে হইতেছি না, 4 দিন পরে না খাওয়ার পর আজগা পাইছি, হোনা খাবার পাইছি। এখানকার বানভাসী মানুষের গল্পটা একই রকম। 4 দিন ধরে পানিবন্দী জীবনে খেয়ে না খেয়ে কাটছে দিন। অনেকেই পাচ্ছেন না ত্রাণ সহায়তা। 5 দিন ধরে আমরা কোনো চুলায় আগুন জ্বলে না, বাচ্চা কাচ্চা লয়ে কত কষ্ট করে আমরা চলতেছি, থাকতে পারতাছি না। আমরা ঘরের ধরে পানি, ঘরে চাল নাই, 6 কেজি চাল আছে, টাকা পয়সা নাই, এই বিপদে আমরা আছি। কিছু এলাকায় পানি কমলেও নতুন করে প্লাবিত হয়েছে কয়েকটি গ্রাম। জমি ডুবে থাকায় ফসল নষ্টের শঙ্কায় কৃষক। পরিস্থিতি খুব খারাপ, গরু বাছু সব আছে এখান টানে টানে রাখা আমরা আর কি যখন এখানে রয়েছি। নতুন করে 26টা গ্রাম প্লাবিত হয়েছে। তো যে গ্রামগুলো নতুন প্লাবিত হয়েছে এগুলোকে আমরা এমার্জেন্সি ভিত্তিতে শুকনো খাবার, জরুরি ওষুধ, শিশু খাদ্য এগুলো প্রোভাইড করছি। শেরপুরে আরো উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির। বাড়ি ফিরতে শুরু করেছেন অনেকে। তবে ঘরের সব লন্ডভন্ড। কবে নাগাদ গুছিয়ে উঠতে পারবেন জানা নেই তাদের। যা যাবতীয় মালামাল যে ঘরে ছিল একবারে সম্পূর্ণ শেষ। আমার কিচ্ছু নাই, ভাত খাইলে তো নাইন্দাটাও নাই। মানে আমার এদিকে কোনো সাহায্য সহযোগিতা এখনো কিছু পাইনি। বার হয়েছে আমরা কোনো জিনিস বার করে পাইনি। পিন্দনা যা বসা আছে যা বার হয়েছে রাস্তা এই পর্যন্ত দলিল মলির কাগজপাতি বন বাড়ি ঘর দিয়ে সবই শেষ। নেত্রকোনায়ও কিছুটা কমেছে বানের পানি, তবে নিচু এলাকায় এখনো দুর্ভোগে 50,000-এরও বেশি মানুষ। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24।